পয়লা বৈশাখের ভিডিওগুলোতে তোমরা যতটা ভালোবাসা লাভ দিয়েছো তার জন্য আমিও অনেক বেশি মোটিভেটেড হয়ে আজকে চলে এসেছি চিনার পার্কের হলিডে ইনের সোশ্যাল কিচেন অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব আরও একটা পয়লা বৈশাখ স্পেশাল বুফে। তো কী কী থাকছে ওনাদের মেনুতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা আজকে আমাকে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো। তোমরা দেখতেই পাচ্ছ কত তোমাদের জন্য নতুন নতুন জায়গায় ভিডিও আনছি, প্লাস তোমরা সেই ভিডিওগুলোতে ভালোবাসাও দিচ্ছ, অনেক কমেন্টও করছো, লাইকও করছো, আমার খুবই ভালো লাগছে সেটা। তাই জন্য রিকোয়েস্ট করবো এই ভিডিওটাতেও তোমরা সেরকমই সাপোর্ট করো আমাকে, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিই। তো চলো এবার দেখা যাক কী কী থাকছে মেনুতে। অলরাইট, তো ওয়েলকাম ড্রিঙ্কে তোমরা যেটা ফার্স্টেই পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে এখানে আম পোড়া শরবত। দেখো এইরকম থাকবে, একটা গ্রিন কালারের কনসিস্টেন্সি, আর এটা কিন্তু একটু সোডা আমার মনে হচ্ছে এর মধ্যে দেওয়া আছে, কারণ এর মধ্যে কিন্তু ফিজ দেখা যাচ্ছে। তো খেয়ে দেখি কিরকম লাগে। একটু ফিজ আছে, ফিজি একটা ব্যাপার আছে, তার সাথে আমের ওই কাঁচা আমের ফ্লেভারটা, তার সাথে কিন্তু তোমরা এর মধ্যে মানে খুব অল্প পরিমাণে মশলার একটা টেস্ট পাবে। তো ফার্স্ট আইটেম ওয়েলকাম ড্রিঙ্কে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ, এর সাথে কিন্তু তোমরা বেলের শরবতও পাচ্ছ। তো দুটো অপশন তোমরা পেয়ে যাবে। অলরাইট, তো স্টার্ট করছি স্টার্টার্স। দেখো এখানে থাকছে হচ্ছে মোচার চপ। ফার্স্টেই এরকম থাকছে হচ্ছে মোচার চপটা, এটা হচ্ছে ইনার পার্টটা, এই থাকছে একদম বাদাম ধনেপাতা দিয়ে খুবই সুন্দর করে ভেতরে স্টাফটা দেওয়া আছে। আর মোচার যে মানে ওই শাঁসগুলো সেগুলো কিন্তু পুরো এখানে বোঝা যাচ্ছে, তোমরা দেখতে পারবে। খেয়ে দেখি। ভেতরে নারকেলও দেওয়া আছে, গরম গরম খেতে খুব ভালো লাগছে। তোমরা এটা চাটনি বা অন্য কোনো ডিপসের সাথে ইউজ করতে মানে খেতে পারো। আমার শুধুই এটা খেতে খুব ভালো লাগছে, বাদামের ফ্লেভার মোচার ফ্লেভার সব কিছু একসাথে আসছে, ভালো খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ফাউল কাটলেট। এই থাকছে হচ্ছে ফাউল কাটলেট, আমার মনে হচ্ছে এটা ছানা দিয়ে করেছে ওনারা, ছানা আছে ভেতরে। খেয়ে দেখি। না না না, ছানা না, চিকেন আছে এর মধ্যে, মাংসের চপ। খুব ভালো খেতে, খুব ভালো খেতে গাইজ, মানে লিটারেলি খুব ভালো খেতে। আমি মানে প্রথমে দেখে ভেবেছিলাম ছানা, বাট এটা একদম মিন্সড চিকেন, তার সাথে পেঁয়াজ, তারপর একটু ছোট ছোট করে কাটা আলু, মানে একেবারে ভালো করে মেখেছে, তারপর ওই কাটলেটের মতন করে বানিয়েছে। খুব ভালো খেতে, ইনডিড আ গুড স্টার্টার। নেক্সট ট্রাই করবো, এখানে আছে হচ্ছে মুচমুচে লোটে ফ্রাই। দেখো অনেকটা ফিশ ওল্ডির মতন বানানো হয়েছে প্রিপারেশনটা, এই থাকছে। আর ইনার পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি, এই থাকছে হচ্ছে ইনার পার্টটা, যেরকম লোটে মাছ হয় সেরকম, মানে ফুল একটা লোটে মাছকেই কিন্তু এটা ভেজেছে। বিয়ার ব্যাটার ফ্রাই বা ফিশ ওল্ডি এই ধরনের টেস্টটা পাবে তোমরা। আর লোটে মাছের টেস্ট সবাই জানো, এটা নিয়ে আলাদা কিছু বলার নেই, একদম বেশ মচমচ করছে ব্যাপারটা, ভালো লাগলো। নেক্সট ট্রাই করছি পেঁয়াজ চিংড়ি ফুলুরি। দেখো এই থাকছে, ওপর থেকে তোমরা আই গেস বুঝতে পারছো, দেখো এখানে কিন্তু এটা চিংড়ি মাছ আছে, এরকম এরকম কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়েই কিন্তু এটা বানানো হয়েছে। খেয়ে দেখি একটু। এই দেখো ভেতরে চিংড়ি মাছটা তোমরা দেখতে পাচ্ছ আই গেস। টেস্টটা খানিকটা আমার পেঁয়াজির মতো লাগছে, আবার কখনো আমার ফুলুরির মতো লাগছে, আবার কখনো আমি এখানে চিংড়ি মাছের ফ্লেভার পাচ্ছি। ওভারঅল তিনটে মিশিয়ে এটার একটা মানে কম্বিনেশন করা হয়েছে, বেশ ভালো একটা স্টার্টার। এটাও খুব সুন্দর খেতে, মানে ফাউল কাটলেট, এইটা মোচার চপ, তিনটেই আমার খুব ভালো লেগেছে। যেহেতু এইটা তো তোমরা সবাই আগেও খেয়েছো,
তার জন্য এইটা স্পেশালি আর কিছু বললাম না, কিন্তু এই চিংড়ি মাছের ফুলুরিটা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, তোমাদেরকে যেই স্টার্টারগুলো দেখালাম না সেগুলো একটু বলে দিই। একটা হচ্ছে পেঁয়াজ পোস্তর বড়া, আর একটা হচ্ছে তোমাদের কুমড়ো ফুল আর বক ফুলের বড়া, যে কোনো একটা তোমরা পেয়ে যাবে। আর বাকিগুলোর মধ্যে তোমাদের ছানার পাতুরিটা আমি আই গেস ডিসপ্লেতে দেখিয়েছি বা দেখাবো এরপর, সেটা তোমরা দেখতে থাকো। যদি এখানে আমাদেরকে সার্ভ করে তাহলে আমি তোমাদেরকে রিভিউও দিতে পারবো। তবে ছানার পাতুরিটাও কিন্তু তোমরা স্টার্টারে পেয়ে যাচ্ছ। এখানে যে স্টার্টারটা আমি খেলাম, মানে আমাদের এখানে দেওয়া হয়েছে লোটে মাছ, বাট তোমাদের কিন্তু আমুদি মাছও দিতে পারে বা লোটে মাছ দিতে পারে, যে কোনো একটা থাকবে। ওখানে কিন্তু মেনুতে স্ল্যাশ দেওয়াই আছে আমুদি আর লোটে মাছ ভাজা, মুচমুচে ভাজা। তো তোমরা যে কোনো একটা পেয়ে যাবে। আমি একদম শেষে যেরকম মেনু অ্যাটাচ করে দিই সেরকম করেই তোমাদের পুরো ফুল মেনুটা অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। অলরাইট, তো মেন কোর্স তোমাদের দেখো। মেন কোর্সে খুবই লিমিটেড আইটেম আমাদেরকে দিয়েছে, বাট এতটুকু আইটেম কিন্তু তোমাদের থাকবে না। তোমাদের কিন্তু বারবার বলছি প্রচুর আইটেম থাকবে। ফার্স্টেই আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভেটকি মাছের লাউ পাতুরি। আমি এটা অন্য প্লেটে নিয়ে নিয়েছি। এটা দেখো এইরকম থাকছে হচ্ছে ভেটকি মাছের লাউ পাতুরিটা। আমার যতদূর মনে হয়েছিল যেটা লাউ পাতার মধ্যে করা হয়েছিল, তারপর আমি দেখলাম যে না, এটা নর্মাল এর মধ্যেই করা হয়েছে, বাট এর মধ্যে হয়তো লাউ দিয়ে কিছু মানে কি বলবো, প্রিপারেশনটা হয়তো লাউ দিয়ে বানানো হয়েছে, সেটা হতে পারে। আমি একটু খেয়ে দেখি। এই থাকছে হচ্ছে ভেটকি মাছটা, খেয়ে দেখি। মাছটা খুবই ফ্রেশ আছে, অ্যান্ড মাছটা কিন্তু খুব একটা বেশি মানে ভাপানো হয়নি, যার জন্য কিন্তু এর মধ্যে সেই ময়েসটা বা ওই যে মানে ওই টেন্ডারনেসটা একদম কিন্তু ইনট্যাক্ট আছে এখনো অবধি। খুব বেশি ভেজে নিলে বা যদি খুব বেশি ভাপিয়ে দেয় সেটা চলে যায়, তো সেটা কিন্তু এখনো অবধি ইনট্যাক্ট আছে। তোমরা সেটা দেখতে পারবে। এর মধ্যে ভাত দিয়ে ট্রাই করতে পারো, শুধুও ভালো লাগবে। আই গেস স্টিম রাইস আছে, সেটা দিয়েও ট্রাই করতে পারো। এটা কিন্তু এমনিও খেতে খুব ভালো লাগছে। নেক্সট আমি এখানে খাচ্ছি, এখানে দিয়েছে হচ্ছে মোরগ পোলাও। দেখো এইরকম থাকছে মোরগ পোলাওটা, এইরকম থাকছে হচ্ছে চিকেনের পিসেসগুলো, তার সাথে এখানে কিন্তু একটা লেগ পিস ওনারা দিয়েছেন। আর একদম গরম গরম আছে ব্যাপারটা। পোলাও থেকে যেরকম স্মেল আসে বা অ্যারোমা আসে ঠিক সেরকমই আসছে, তবে এটা কিন্তু বাসমতি রাইসে বানানো হয়েছে। খেয়ে দেখি। তোমরা জানো মোরগ পোলাও ইজ আ বাংলাদেশি কুইজিন, তো যারা খেয়েছো আগে অলরেডি তারা জানবে। খেয়ে দেখি একটু। টেস্টটা খুবই ভালো, তবে আমার খানিকটা কাচ্চি বিরিয়ানির মতন লাগছে টেস্টটা। পোলাওতে যে একটা সুইটনেস থাকে সেটা কিন্তু এর মধ্যে নেই, খানিকটা কাচ্চি বিরিয়ানির মতন। আবার নাম দিয়েছে মোরগ পোলাও, তো দুটোর কম্বিনেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। চিকেন থাকছে, ভালো করে গরম গরম খেতে পারবে। এর সাথে কিন্তু তোমরা পেয়ার আপ করার জন্য অনেক আলাদা আলাদা আইটেম পেয়ে যাবে, যেমন গলদা চিংড়ি, তারপর তোমরা পেয়ে যাচ্ছ পাবদা, তারপর তোমরা ভেটকি, তিনটেই পেয়ে যাচ্ছ। তিনটে দিয়ে খেতে পারো বা শুধুও খেতে পারো। আমার তো শুধুই ভালো লাগছে খেতে, খুব ভালো খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ছানার মহিমা। দেখো এই থাকছে হচ্ছে ছানার মহিমাটা, এই থাকছে। একটু জাস্ট আমি এখানে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই থাকছে হচ্ছে ছানার মহিমাটা। ব্রেড সেকশনেও তোমরা অনেক কিছু পেয়ে যাচ্ছ, লুচি পেয়ে যাচ্ছ, তারপর নান ঠান এসব পেয়ে যাবে, সেগুলো দিয়ে ট্রাই করতে পারো। বাট এটা কিন্তু ওই মানে ব্রেড দিয়ে খেলেই বেশি ভালো লাগবে, মানে কচুরি বা লুচি দিয়ে খেলেই বেশি ভালো লাগবে। হালকা একটু সুইটনেস, হালকা একটু ট্যাঙ্গি, এরকম একটা ফ্লেভার। আর খুবই মানে কষিয়ে রান্না করা হয়েছে। হালকা একটু মানে ওই ক্রিমের ব্যাপারটাও আমি বুঝতে পারছি হয়তো এর মধ্যে ইউজ হয়েছে। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা, খুবই সুন্দর একটা গ্রেভির প্রিপারেশন। নিরামিষ আইটেমের মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ। ওকে, সো মাটনের প্রিপারেশনে তোমরা এখানে যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে শিলে বাটা লাল মাংসের ঝোল। এইরকম পোর্শন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আমাদের দুটো পোর্শন দিয়েছে, আমি এখানে একটা নিয়ে তোমাদেরকে জাস্ট রিভিউ দিচ্ছি। আর এখানে গ্রেভিটা দেখো তোমরা কতটা ভালো, দেখেই বোঝা যাচ্ছে। এই যে একটা রিচ গ্রেভি আছে, এটা কিন্তু তোমরা ভালো করে ওই মোরগ পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারো। এলস কিন্তু তোমরা এটা নর্মালি নান বা পরাঠা, রুটি যেটা থাকবে ব্রেড সেকশনে সেটা দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। গরম গরম ভাতের সাথেও কিন্তু পেয়ার আপ করতে পারো। খেয়ে দেখি এটা কিরকম লাগে। আচ্ছা, বাসন্তী পোলাও আছে তোমাদের স্প্রেডে, বাসন্তী পোলাওও থাকবে, তো তোমরা কিন্তু এটা বাসন্তী পোলাও দিয়েও ট্রাই করতে পারো। বাসন্তী পোলাও আর মাটন কষা তো অলওয়েজ আ হিট কম্বিনেশন, তো তোমাদের সেটাতেও আই গেস ভালো লাগবে খেতে। খেয়ে দেখি মাটনটা কিরকম হয়েছে। এই থাকছে হচ্ছে মাটনের পিসটা, এই হচ্ছে মাটনের পিসটা।
এরকম করে পুরো ছেড়ে চলে আসছে। একটু মাটনটা খেয়ে দেখি। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে, ফার্স্টে একটু শিরা বাটা লাল মাংসের ঝোল, নামই বলে দিয়েছে যে এটা শিলে সমস্ত কিছু মশলা বাটা হয়েছে, তারপর কিন্তু এটা প্রিপেয়ার করা হয়েছে। আর তোমরা কিন্তু এটা বুঝতেও পারবে, কারণ কি যখন একটা শিলে বাটার মানে শিলনোড়ায় বাটা একটা মশলা, তার সাথে মিক্সিতে বাটায় একটা মশলার কিন্তু আলাদা পুরো টেস্টের ডিফারেন্স থাকে। তো এইখানে কিন্তু ওই মশলার ফ্লেভারটা কিন্তু একদম প্রমিনেন্ট আছে। তবে কিন্তু এটা একদমই ঝাল নয়, তো যে কোনো বাচ্চারাও, বাচ্চা থেকে বয়স্ক যে কেউ এটা খুব ভালো মতন করে পেয়ার আপ করে খেতে পারবে, শুধুও খেতে পারবে। তো তোমাদের যাদের মাটন ফেভারিট, তোমরা ইজিলি 4-5টা করে কিন্তু, বা আরও বেশি তোমাদের যত ইচ্ছা তত মাটন কিন্তু এখানে খেতে পারবে। প্রিপারেশনটা কিন্তু বেশ ইউনিক হয়েছে। অলরাইট, তো চলে এসে ডেজার্ট খেয়ে এবার তোমাদেরকে বলি কেমন লাগছে। ফার্স্টে এটা ট্রাই করবো, সেটা হচ্ছে কামিনী আতপ চালের সীতাভোগ। দেখো এইরকম থাকছে হচ্ছে কামিনী আতপ চালের সীতাভোগটা, খেয়ে দেখি। খুবই সফট, মানে সীতাভোগটা না মেল্টস ইন মাউথ, চিউ করতে লাগছে না। নিকুতিটার টেস্টটাও খুব ভালো, আর একটা আলাদাই এর মধ্যে থেকে আরোমা আসছে, ভালো খেতে, বেশ ভালো। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে লর্ড চমচম। দেখো এইরকম থাকবে লর্ড চমচমটা, খেয়ে দেখি। ও মাই গড, খুব ভালো খেতে, একদম মাখো মাখো একটা ফ্লেভার। আর চমচমের মধ্যে যে ছানার পাটটা থাকে সেটাও খুব ফ্রেশ, বেশ ভালো। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে মিহিদানা, এই থাকছে। মিহিদানাটাও দারুণ, একদম ঘিয়ের ফ্লেভার, আরোমা সমস্ত কিছু আসছে, আর একদম মানে রসের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে ব্যাপারটা। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি। আর মিহিদানাটাও খুব ভালো। আমি ইউজুয়ালি এতটা মিষ্টি খাচ্ছি না এখন, ইদানিং শুট থাকছে বলে, বা আমি সুগারটা একটু লিমিটেড করে দিয়েছি, বাট আমার এখানে একটাও মিষ্টি ছাড়তে ইচ্ছা করছে না, খুব ভালো খেতে। নেক্সট এখানে থাকছে হচ্ছে ছানা ভাজা। দেখো এইরকম থাকছে ছানা ভাজাটা। খাবার আমার এখনো অবধি যেগুলো আমি ট্রাই করেছি আমার বেশ ভালো লেগেছে। খেয়ে দেখি এটা। দেখো জাস্ট তোমরা ভেতরের পার্টটা, ডেজার্ট একটাও ছাড়া যাচ্ছে না, এতটাই ভালো খেতে, একটাও ডেজার্ট ছাড়া যাচ্ছে না। ভেতরের পার্টটা দেখি আই গেস তোমরা কিছুটা আইডিয়া করতে পেরেছো। এটাও সিমিলারলি পুরো ঘিয়ে ভাজা, একদম একদম রসে চোবানো একটা ডেজার্ট, ছানা ভাজা, যার জন্য নামটা দেওয়া হয়েছে। তোমাদের দেখে হয়তো মনে হবে ওই পান্তুয়া বা লেডিকিনি টাইপ খেতে, বাট একদমই না। তোমরা খেয়ে দেখবে, তারপর তোমরা বুঝতে পারবে এটা কতটা ভালো একটা ডেজার্ট। নেক্সট এখানে আমি ট্রাই করবো, এটা হচ্ছে আবার খাবো। দেখো এইরকম থাকবে সন্দেশটা, এই থাকছে হচ্ছে সন্দেশটা। খেয়ে দেখি, আবার খেতে হবে, এতই ভালো খেতে, এটা আবার খেতে হবে। ভেতরে পিস্তা দেওয়া আছে, তোমরা দেখতে পারবে, ওপরেও এখানে পিস্তা দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। আবার খাবোকে আবার খেতে হবে, এমনভাবেই বানানো হয়েছে, খুব ভালো খেতে। লাস্টলি দুটো ডেজার্ট তোমাদের দেখাচ্ছি, এই দুটো আমি খাবো না। এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, বিকজ আজকে অনেকটা ডেজার্ট আমি খেয়ে ফেলেছি। এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা থাকছে এইরকম, আর আরেকটা থাকছে হচ্ছে লবঙ্গ লতিকা, এই থাকছে। তো এইগুলো তোমরা পেয়ে যাবে, প্লাস এর সাথে তোমরা ক্ষীর দই পেয়ে যাবে, পায়েস পেয়ে যাবে, আরও আইসক্রিম, এগুলো হয়তো পাবে। তো ফুল এলাবোরেটেড মেনু আমি তোমাদের পাশে, স্ক্রিনের পাশে একটু পরে অ্যাড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। অলসো এখানেই আমাদের আজকে মোটামুটি খাওয়া দাওয়া শেষ হচ্ছে। কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে টাইমিং কবে থাকবে আর কত অবধি, মানে কত ডিটেলস থাকছে সেটাও, প্রাইসের ডিটেলসও সেটাও তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো বাইরে গিয়ে। প্লেটে এখানে যা যা মেনু তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু 60% আই গেস এখানে দেওয়া হয়েছে, এর থেকেও কিন্তু অনেক এলাবোরেটেড মেনু তোমাদের থাকবে। তো ফার্স্টেই দেখো তোমরা এখানে পেয়ে যাচ্ছ আম পান্না, আম পোড়া শরবত, সরি এটা হচ্ছে আম পোড়া শরবত, এখানেও তোমরা দেখতে পারবে গ্লাসের মধ্যে রাখা আছে। আর একটা থাকছে হচ্ছে বেল পান্না, বেল পান্নাটা আজকে ডিসপ্লেতে দেয়নি, তোমরা যেদিনকে আসবে পেয়ে যাবে। দেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ মোচার চপ, তার সাথে পেয়ে যাচ্ছ চিংড়ি মাছের ফুলুরি। দেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফাউল কাটলেট।
এখানে তোমরা কিন্তু নানা ধরনের চাটনি, আচার, পিকলস পেয়ে যাচ্ছ, অনেক ধরনের আছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা খেতে পারো। ওপরের সেকশনটায় তোমরা দেখতে পারবে প্রচুর সালাড আছে, আর ওটা এগেইন চাটনি আছে, এখানে কিন্তু সালাড আছে। নেক্সট এখানে কিন্তু পুরো পাঁপড় আছে, তোমরা এখানে দেখে নিতে পারো, ওয়েফার্স বা পাঁপড় তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট এখানে আছে হচ্ছে ছানার পাতুরি, তার সাথে এখানে আছে হচ্ছে পুর ভরা দই পটল, এখানে আছে হচ্ছে আলু পোস্ত, দেন আছে ওখানে ছানার ঢাকাই কোরমা, এটা হচ্ছে ছানার ঢাকাই কোরমা, তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এখানে লুচি আর বাসন্তী পোলাও। নেক্সট এখানে দেখো তোমরা ভর্তা সেকশনে পেয়ে যাচ্ছ বেগুন ভর্তা, নেক্সট এখানে তোমরা আরও একটা ভর্তা পেয়ে যাচ্ছ, তারপর এখানে তোমরা বেগুনি পেয়ে যাচ্ছ, বেগুন ভাজা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপর ওইখানে আমি দেখাতে বলবো, দেখো আরও আছে ওখানে ভাজাভুজি, যেমন ঝুরি আলু ভাজা আছে, শাক ভাজা আছে, পটল ভাজা আছে, এই থাকছে। নেক্সট এখানে হচ্ছে পোস্ত চিংড়ি বাটা, এটা হচ্ছে পোস্ত চিংড়ি বাটা থাকছে। নেক্সট এখানে থাকছে হচ্ছে ভেটকি মাছের লাউ পাতুরি, মানে লাউ শাকের যে পাতাটা হয় সেইটা দিয়ে বানানো হয়েছে এটা। তারপর আছে লইট্টা ঝুরি ভাজা, মানে লোটে মাছ ফ্রাই আছে এটা। নেক্সট এখানে তোমরা সর্ষে ভাপা পাবদা পেয়ে যাচ্ছ, ভালো, এটা একটা গুড পয়েন্ট আমি দেখতে পেলাম যে ভেটকিও রাখছে, চিংড়িও রাখছে, তার সাথে কিন্তু এখানে পাবদাও থাকছে। নেক্সট এখানে তোমরা পেয়ে যাচ্ছ চিংড়ি মাছের চিংড়ি মালাই মনোহারা, এটা কিন্তু চিংড়ি মালাইকারি ঠিক বলা যাবে না, চিংড়ি মালাই মনোহারা। দেন এখানে তোমরা পেয়ে যাচ্ছ মোরগ পোলাও, এটা কিন্তু বিরিয়ানি নয়, আমি বারবার বলছি, এটা কিন্তু মোরগ পোলাও আছে। অ্যান্ড লাস্টলি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ মাটন কষা, এই থাকছে হচ্ছে মাটন কষা। ডেজার্ট সেকশনে তোমরা পেয়ে যাচ্ছ এখানে সীতাভোগ, তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ লবঙ্গ লতিকা, এখানে একটা আবার খাবো বলে সন্দেশ আছে খুব ফেমাস, সেটা পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে তোমরা পেয়ে যাচ্ছ ক্ষীর দই, তারপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ রসগোল্লা, এখানে পেয়ে যাচ্ছ তোমরা পায়েস, তারপর এখানে পেয়ে যাচ্ছ তোমরা বোঁদে, লট চমচম, আর এখানে একটা রসের মিষ্টি তোমরা পেয়ে যাচ্ছ। নমস্কার, আমি অমিত বিশ্বাস, হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট থেকে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট যে নতুন বর্ষের যে বুফেটা লাগিয়েছে সেটা আমাদের এখানে আপনারা পাচ্ছেন। এখানে যে স্পেশালিটিগুলো আমরা রেখেছি সেগুলো হচ্ছে স্পেশালি আমরা কিছু শিলে বাটা আইটেম রেখেছি। আপনারা পাবেন হচ্ছে লাউয়ের খোসা ভাজা, এটা একটা অনেক ইউনিক একটা ডিশ, যেটা অনেক পুরানো ডিশ, যেটা হারিয়ে গেছিল, আমরা সেইটাই চেষ্টা করেছি কি সেটা আবার তুলে আনা। যেমন আপনি পাবেন আলু ঝুরি ভাজা, পটল ভাজা, শিলে বাটা লাল মাংসের ঝোল, শিলে বাটা লাল মাংসের ঝোল অনেকটা ইউনিক, একটু গ্রাম্য ভাব এর মধ্যে আছে, এবং স্পাইসেসনেস এর মধ্যে যে জিনিসটা আমরা ইউজ করেছি। অলসো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি পোস্ত চিংড়ি বাটা, এটাও খুব ইউনিক একটা আইটেম, এই যে পোস্ত চিংড়ি বাটা ভর্তা ভাজা এই জিনিসগুলো আমরা ইনক্লুড করে রেখেছি, কারণ হচ্ছে বাঙালিরা খুবই পরিমাণে এই পদগুলো প্রথম পাতেই চায়। হ্যাঁ, এরপরে আমরা চলে আসছি এখানে ছানার পাতুরিও একটা আমি দেখতে পাচ্ছি, ইন্টারেস্টিং আইটেম আছে, এটা ছানাটাকে পনিরের আইটেম আমরা খেয়ে থাকি। আচ্ছা, তো যেটা পনিরের আইটেম আমরা এটা ছানা দিয়ে বানিয়েছি, হচ্ছে ছানার পাতুরি, ভেটকি মাছের পাতুরি বা যে কোনো মাছের, বেসিক্যালি আমরা মাছেরই পাতুরি খেয়ে থাকি। তো এটা ছানার পাতুরি, এটা আমাদের একটা সিগনেচার, একটা ইউনিক ডিশ করতে পারে। এবং বিভিন্ন ধরনের চাটনি আমরা রেখেছি, যেমন দেখবেন এখানে আমের চাটনি আছে, কুলের চাটনি আছে, পাইনাপেল চাটনি আছে, খেজুরের চাটনি, ধরনের চাটনি আমরা পদে রেখেছি। ডেজার্টেও আমি দেখতে পাচ্ছি অনেক কিছু ভালো ভালো আইটেম আছে। হ্যাঁ, তো খাবার শেষে যেটা সব থেকে জরুরি এবং বাঙালিরা যেটা খুব প্রিয় সেটা হলো মিষ্টি। তো মিষ্টির মধ্যে, ডেজার্টের মধ্যে আমাদের আছে হচ্ছে মিষ্টি দই, ভাপা দই। অ্যাকচুয়ালি এটা আমরা মিষ্টি দই যেটা খাই এটা হচ্ছে ক্ষীর দই, ঠিক আছে। এটা গঙ্গারামপুরের খুবই ফেমাস একটা পদ, ক্ষীর দই, ঠিক আছে। আমরা বেসিক্যালি কি খাই, মিষ্টি দই খাই, তো ক্ষীর দইটা আমরা একটু অন্যরকম, হ্যাঁ, ইউনিক একটা আইটেম, রাইট। লট চমচম আছে, লট চমচম, ঠিক আছে। এদিকে গুড়ের রসগোল্লা অ্যাজ ইউজুয়াল, সীতাভোগ আছে, আপনার পায়েস আছে। পায়েসটা আমরা রেখেছি কারণ মানুষ সব কিছুর মধ্যে এটা শুভ ব্যাপার, তো সেই হিসাবে একটা রাখা, ঠিক আছে। আমরা বুফেটা রাখছি হচ্ছে 15th of April,
12:30 থেকে আমরা বুফে শুরু করছি। আমাদের বুফে টিল 4 PM পর্যন্ত থাকছে এবং রাতের বেলা আমরা সেম বুফে লাগাচ্ছি, ঠিক আছে? ওটা 7টা থেকে শুরু হয় এবং রাত 11টা পর্যন্ত। ওকে ওকে, আপনারা আসুন, আমাদের পদ এনজয় করুন। নমস্কার, থ্যাংক ইউ। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। এই বুফেটার একটা অ্যাডভান্টেজ যেটা তোমাদেরকে আমি বলবো, যেটা আমি এখানে তো সব ডিশ খাইনি, তোমরা কিন্তু আসলে এখানে 3 ধরনের মাছ পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের অনেকেরই কমপ্লেন থাকতো এতদিন যে একটা মাছ দিচ্ছে বা বেশি মাছ দিচ্ছে না। তো এখানে কিন্তু তোমরা 3 ধরনের মাছ পেয়ে যাচ্ছ, পাবদা পেয়ে যাচ্ছ, গলদা চিংড়ি পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু ভেটকি মাছও পেয়ে যাচ্ছ, মানে ভেটকির পাতুরি। 3 ধরনের মাছ পেয়ে যাচ্ছ, তার সাথে মাটন গ্রেভি পাবে, প্লাস তোমরা কিন্তু মোরগ পোলাও পাচ্ছ, চিকেন মোরগ পোলাও, মানে মুরগ পোলাও যেটা আর কি। তো সেটাও তোমরা চিকেনের আইটেম একটা পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে মেইন তোমাদের অ্যাট্রাকশন বলা যেতে পারে। আর এই বুফেটার প্রাইস হচ্ছে 1432 প্লাস ট্যাক্সেস থাকছে। শুধুমাত্র 15 তারিখে তোমরা এটা পাবে। লাঞ্চ ডিনার বোথ পেয়ে যাবে। 12:30 থেকে 4টে একটা স্লট, আর 6:30 থেকে রাত 10টা কি 10:30 অবধি আর একটা স্লট চলবে। তো 15 তারিখে তোমরা আসো, আমি আশা করব তোমাদের খাবারগুলো ভালো লাগবে। ইনফ্যাক্ট ডেজার্টও ওদের কিন্তু খুব ভালো হয়েছে। আমি তোমাদেরকে একটাই কথা বারবার বলছি, সেটা হচ্ছে ওনাদের আগের যেই বুফেগুলো আমি ট্রাই করেছিলাম, সেখান থেকে কিন্তু এই বছর যেই বুফেটা আমি ট্রাই করলাম, খাবার কিন্তু অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। সেটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বিকজ আমি নিজে ট্রাই করেছি, আমার খুবই ভালো লেগেছে সেক্ষেত্রে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা আসো। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। যারা নতুন দেখলে আমাকে আজকে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করো। অ্যান্ড ভিডিওটা এত দূর অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।